জয় নিতাই, জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। কাল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন গেল, দোল পূর্ণিমা গেল, বসন্ত পূর্ণিমা গেল। আমরা যারা নবদ্বীপে থাকি, যারা চৈতন্য মহাপ্রভুর অনুসারী, তারা এই দিনটিকে গৌর পূর্ণিমাও বলি। শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, নবদ্বীপে জন্মগ্রহণ করেন। আজকের বিষয়বস্তু তার প্রেম ভাববাদ নিয়ে ছড়িয়েছিলেন, ধর্মের যে একটা নতুন ধরনের ধারা তিনি এনেছিলেন সেই নিয়ে। সুতরাং তিনি কোথায় জন্মেছিলেন, কার গর্ভে জন্মেছিলেন, সেগুলো খুব একটা বেশি এখানে আলোচনা করছি না। তিনি গৌরাঙ্গ নামে পরিচিত, তিনি নিমাই নামে পরিচিত, আমরা সবাই জানি। অল্প বয়সে তিনি ব্যাকরণ এবং শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন, কিন্তু পরে তিনি জীবনের বাকি সময়টা শ্রীকৃষ্ণর প্রেমে নিবেদন করেন এবং সেই প্রেমভাব প্রচারে নিবেদন করেন। তিনি কেবল ধর্মীয় আচার শেখাননি, তিনি শিখিয়েছেন মানুষে প্রেমের কথা বলেছেন। তিনি শিখিয়েছেন সবাইকে সম্মান দিতে, তিনি শিখিয়েছেন ধর্ম থেকে ভয়কে সরিয়ে দিতে, তিনি শিখিয়েছেন যে ভয় নয়, ভক্তিতে ঈশ্বরকে স্মরণ করো। চৈতন্য মহাপ্রভুর প্রচার দর্শনকে অচিন্ত ভেদাভেদ এই বাদ বলা হয়, বা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বলা হয়। অচিন্ত ভেদাভেদ তত্ত্বর কথা হচ্ছে যে একই অঙ্গে তুমি ঈশ্বর, আবার তার থেকে ভিন্ন। আশেপাশে আমরা যা দেখছি, যা বুঝছি, যা বুঝতে পারছি না, সবই সেই পরম ব্রহ্মের অংশ। তার মানে সবই সেই পরম ব্রহ্ম, অথচ তা হয়েও সেটা কিন্তু সেই পরম ব্রহ্মের পূর্ণ আকার নয়, কেননা সেটা তার বিশাল আকৃতির একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র। এবং সেই বিশাল আকৃতি হচ্ছে আমাদের অচিন্ত, আমাদের চিন্তার অতীত, আমাদের ভাবনার অতীত, আমাদের বোঝার অতীত। তার ভক্তিবাদের মূল বিষয় হচ্ছে হরিনাম সংকীর্তন, প্রেম ভক্তি, সাম্য, মানবতা, সাধারণ জীবন কিন্তু গভীর সাধনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ তিনি শিখিয়েছেন। তিনি হরিবোল সংকীর্তন শিখিয়েছেন। তিনি একসময় ভাবে বিভোর হয়ে হরিবোল সংকীর্তন করেছিলেন। তিনি বললেন, এই যায় তো আমি আমার নিজের নামই উচ্চারণ করলাম, নিজের নামই তো প্রচার করে ফেললাম। তখন নিতাই চাঁদ বলেছেন, অদ্বৈত প্রভু বলেছেন, তুমিই তো নারায়ণ, তোমার নামেই কলিযুগে মুক্তি, কলিযুগে মোক্ষ। ভক্তি যেন ভয়ের আস্তরণে মোড়া না হয় তিনি বলেছেন, লোভের আস্তরণে মোড়া যেন না হয় তিনি বলেছেন। নিঃস্বার্থ প্রেম ঈশ্বরের প্রতি দিতে হবে। ঈশ্বর তোমায় কাছে টানুন না টানুন, তোমায় পছন্দ করুন না করুন, কোনো একটি ঈশ্বরের প্রতি তুমি নিবেদিত চিত্ত থাকবে, এটা তিনি বলেছেন। জাতপাতের ঊর্ধ্বে উঠে সকলকে আপন করে নিতে হবে, সকলকে ভক্তির পথে নিয়ে আসতে হবে। এটা তার বাদ, তার কথা। জানি না কতটা মেনটেন হয়। যে নিতাই, যে গৌরের নাম করে সারা নবদ্বীপ, সারা নদিয়া, সারা বাংলা, সারা ভারত, এমনকি বিদেশেও আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, কেনিয়া, সব জায়গায় ইসকনের ব্রাঞ্চ আছে। আমি জানি না সেখানে তারা যথার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রচার, তাদের যে হরে কৃষ্ণ নামটা তারা করছে, কিন্তু তার যে অরিজিনাল যে ভাব, অরিজিনাল যে বাদ, অরিজিনাল যে কথা, সেটা কতটা তারা মেনে চলেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।
এ বড় কঠিন পথ। তিনি যে কাজ করতে বলেছেন তা করা খুব কঠিন। হুড় হুড় করে দলে দলে সবাই মিলে করতে নেমে পড়ছেন। এটা দেখেই সন্দেহ হয় যে সেই আদর্শ, সেই নিখাদ ভক্তি এবং সাম্যবাদের যে কথা তিনি বলেছেন সেটা মানা হচ্ছে কিনা। অতি সাধারণ জীবন, বাহ্যিক আড়ম্বরহীন জীবন এবং অন্তরের শুদ্ধতা তার ছিল মুখ্য কথা। তিনি পুরীতে জীবনের শেষ সময় অতিবাহিত করেন এবং সেখানে তার গভীর কৃষ্ণ প্রেম ও ভাবাবেশে বহু ঘটনার সাক্ষী আছেন ভক্ত সমাজ। সেই বিষয়টা আজকের বিষয় নয়। তিনি বেঁচে থাকাকালীন মানে জীবদ্দশায় তার রচিত বা তার মুখ নিঃসৃত যে 8টি শ্লোক আছে, একমাত্র তার জীবিতকালে তার বলে যাওয়া এই 8টি শ্লোকই আছে, তাকে শিক্ষাষ্টকম বলা হয়। এটাই চৈতন্য মহাপ্রভুর নামে প্রাপ্ত একমাত্র রচনা। এতে তার যে ভক্তিবাদের সারমর্ম প্রকাশ পেয়েছে। তিনি প্রথম শ্লোকে বলেছেন চিত্তশুদ্ধি ও নাম মাহাত্ম্য। তিনি বলেছেন হরিনাম হৃদয়ের কলুষ দূর করে এবং জীবন আনন্দে ভরে দেয়। তারপরেই তিনি বলেছেন নামের অসীম শক্তি। দ্বিতীয় শ্লোকে ঈশ্বরের নামেই সমস্ত শক্তি বিরাজমান, কিন্তু আমাদের অনুরাগের অভাব। এটা মনে রাখবেন, তিনি বলেছেন আমাদের অনুরাগের অভাব। আমরা হরিনাম করি, আমরা হরি সংকীর্তন করি, আমরা রাম করি, তারও সে চেঁচাই। সে অনুরাগ কই, সেই ভাব কই, সেই চিন্তা কই, যেখানে সব কিছু ভুলে, জগৎ ভুলে তার নাম করি, সে ভাব কই। এবার একটা শ্লোক আমি নিজেই বলতে চাই, এটা সত্যি অতুলনীয় মনে হয়। তৃতীয় শ্লোকটি, যেটা তিনি পুরীর রাজাকে বলেছিলেন। পুরীর রাজা এসে তাকে দর্শন করেছেন এবং তিনি তখন ভাবাবেশে রয়েছেন। তিনি বলেছিলেন ত্রিনাদপি শনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। তৃণের মতো সহিষ্ণু হও, স্নেহের মতন ছোট হও, গাছের মতন সহিষ্ণু হও, অমানি যে আছে তাকে মান দাও, আর সব সময় হরিনাম সংকীর্তন করো। ঘাসের চেয়েও ছোট হতে বলেছেন তিনি। তুমি যতই বড় হয়ে যাও, রাজাকে বলছেন এই কথা তিনি, যে ঘাসের থেকে তুমি ছোট হও। তেমন সাধারণ মানুষ আমরা কি সেরম হতে পেরেছি? রাজাকে তিনি বলছেন, আমরা কি সেরম হতে পেরেছি? নম্র হও, ক্ষুদ্র করো নিজেকে, নিজের মানকে, নিজের অহমকে ক্ষুদ্র করো, ছোট করো। গাছের মতন তুমি সহিষ্ণু হও, সহনশীল হও। জানি না কজন পারেন। হাজার হাজার লোক ছুটছে হরিনাম হরে কৃষ্ণ হরি বল। নিষ্কাম ভক্তি, তিনি বলেছেন ধন জন ও সুন্দরীর কামনা নয়, শুধু ভক্তি চাই, শুধু ভক্তি চাই, শুধু ভক্তি চাই। কলিযুগে পারবে না তুমি, তাই শুধু ভক্তি জোরে তুমি বেরোবে। যাতায়াতের পথটা পিছল করতে হবে চোখের জল দিয়ে, তবে হরকে বেরোবে, না তা আটকাবেই আটকাবে। আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে। পঞ্চম ভাবে তিনি শ্লোকে তিনি বলছেন যে আত্মসমর্পণ করতে হবে আমাকে। নিজেকে ঈশ্বরের দাস মনে করে তার শরণ নাও। প্রেমের আকুলতা থাকতে হবে ঈশ্বরের প্রতি। কখন চোখে অশ্রু আসবে, কখন গলা লুব্ধ হবে,
এই আকাঙ্ক্ষা থাকতে হবে। তার নাম করতে করতে কখন আমার চোখে অশ্রু আসবে, কখন গলার ঊর্ধ্ব হয়ে আসবে, কখন আবার বাহ্য জ্ঞান শূন্য হব, এর অপেক্ষা করতে হবে। কৃষ্ণ বিরহে এক মুহূর্ত যুগ সম মনে হবে যখন, তখন তোমার আসল চৈতন্য আসবে। নিঃস্বার্থ প্রেম, নিঃশর্ত প্রেম থাকতে হবে। ঠাকুর আমাকে এটা দাও, ঠাকুর আমাকে তোমার চরণে নাও, ঠাকুর আমি তোমাকে তোমার কৃপাদৃষ্টি দাও, নাও, শুধুই আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো না বাসো, তুমি আমায় কিছু দাও না দাও, তুমি আমায় চোখ তুলে দেখো না থাকো, তুমি আমায় দূরে ঠেলে সরিয়ে দাও তাও, তবুও তার প্রতি প্রেম আমার যেন অটুট থাকে। কজন পারবেন? খুব কঠিন। হয়তো একজনও নেই, এই এত পৃথিবী জোড়া জগৎ জোড়া মানুষের মধ্যে একজনও নেই। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা ছিল সহজ কিন্তু খুব গভীর এবং খুব কঠিন। নাম জপ, নম্রতা, নিঃস্বার্থ প্রেম, সাম্যবাদ, এই চারটি তার মূল কথা। লোভহীন নিঃস্বার্থ প্রেম। তিনি ভক্তিকে পণ্ডিতের সীমায় রাখেননি, তিনি পাণ্ডিত্যর ওপরে ধর্মকে নিয়ে গিয়েছেন, সাধারণ মানুষের হৃদয়ের কাছে পৌঁছতে পেরেছেন। ধর্মের যে একটা গাম্ভীর্য, ধর্মের যে একটা স্ট্যাটাস, সেটাকে তিনি সাধারণ মানুষের স্তরে নিয়ে আসতে পেরেছেন। তার আগে ধরাছোঁয়ার বাইরে ছিল সাধারণ মানুষের এই ধর্ম, কাজকর্ম, এইসব। মন্দিরে ওঠা নিষেধ ছিল। আজকের যে আমরা কালী পুজো দেখি, কালীর যে রূপ দেখি, সেই রূপের প্রায় বেশিরভাগটাই এই যে বৈষ্ণব যে একটা রেভলিউশন আসে, তিনি যেটা এনেছিলেন, যেখানে ভক্তিকে গুরুত্ব দেওয়া হলো, যেখানে প্রেমকে গুরুত্ব দেওয়া হলো, যেখানে বলা হলো ভয় নয়, লোভে নয়, স্বার্থে নয়, কিছু পাওয়ার জন্য নয়, শুধুই মাত্র যার আরাধ্য তার প্রতি প্রেমে নিবিষ্ট হয়ে তাকে স্মরণ করা। এই ভাবটা আনতে গেলে কালীর যে আজকের রূপ, শাক্ত দেবদেবীর যে আজকে যে রূপ, সেই রূপের পরিবর্তন অবাঞ্ছিত ছিল, অবশ্যম্ভাবী ছিল, অবশ্যম্ভাবী ছিল, এবং সেটা হলো, নাহলে সমাজে গ্রহণযোগ্যতা হারিয়ে যেত এদের। কালী পূজা এবং অন্যান্য যে কোনো পূজাতেই যেগুলো উগ্র রূপ, সেই সব উগ্র রূপে কিছু পাওয়ার জন্য পুজো করা হয়, এটা মনে রাখবেন। কিছু পাওয়ার জন্য। মোক্ষ দাও, এও একটা পাওয়া। মুক্তি দাও, এও এক পাওয়া। অর্থ দাও, ধন দাও, যশ দাও, যশং দেহি, রূপং দেহি, শ্লোকের মধ্যেই আছে, মন্ত্রের মধ্যেই আছে। বর দাও, ধন দাও, যশ দাও। নারায়ণের প্রশ্ন, কৃষ্ণের যে রূপ, নারায়ণের যে রূপ, সেখানে এসব কিছু নেই। যিনি মোক্ষ চাইবেন তিনি নারায়ণের পূজা করবেন। মোক্ষ দাও বলে মোক্ষ পাওয়া যায় না, এমনি চলে আসে। যে নিষ্কাম হবে, যার কিছু কামনা থাকবে না, সেই মোক্ষ পাবে। মোক্ষ দাওয়ের মধ্যেও তো একরকম কামনা। তিনি সেই কৃষ্ণ ভাবকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। তার আগে শুধুমাত্র হিন্দু ধর্মের যে গোঁড়ামি, এই যে রুদ্র রূপ,
এই রূপের জন্য বেশিরভাগ সাধারণ হিন্দুরাই পুজোতে ভয় পেতেন। তারা কোনো মন্দিরে যেতেন, সেখানে গিয়ে পুজো দিয়ে চলে আসতেন ঠাকুরমশাই অবলম্বন করে। বাড়িতে পুজো ছিল না, বাড়িতে পুজো প্রথা হতো না। চৈতন্য মহাপ্রভুর পরবর্তী সময় থেকে এগুলোর প্রভাব বাড়ে ক্রমশ। মানে তার যখন প্রচার শুরু করেন তিনি, তার সময় থেকে তখন কৃষ্ণর প্রভাব, কৃষ্ণ পূজা, নারায়ণ পূজা, শালগ্রাম শিলা পূজার প্রভাব এত বাড়ে যে তার প্রেসারে এসে একরকম সব শাক্ত দেবদেবীর রূপ চেঞ্জ করতে হয়, নমনীয় করতে হয়। আজ থেকে 600 বছর আগের বা 650 বছর আগের যে কোনো যদি মূর্তি, কালী মূর্তি আপনি যদি পান, তাহলে দেখবেন সেখানকার কি রূপ ছিল এবং সে রূপের কি পরিবর্তন এখন হয়েছে, তাহলেই বুঝতে পারবেন সেটা। সুতরাং সাধারণ মানুষের গ্রহণযোগ্য, ভক্তিভাবে পরিপূর্ণ, কামনা বাসনাহীন একটা পূজা পদ্ধতি তিনি চালু করেছিলেন, একটা ধর্ম পদ্ধতি তিনি চালু করেছিলেন। ধর্ম পদ্ধতি সবার জন্য গ্রহণযোগ্য, যেখানে সবাই সমানাধিকার পেয়েছিলেন। এটাই সবচেয়ে বড় কথা। এর জন্য বহু শত্রু ছিল, তার বহু শত্রু হয়েছিল, বহু 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 বহু, প্রায় সবাই শত্রু, আশেপাশে কয়েকটি লোক ছাড়া। তাহলেও তিনি কিন্তু এটা স্থাপিত করে গিয়েছিলেন এবং সেই স্থাপনাও এখনো চলছে, যার জন্য সবার এই গ্রহণযোগ্যতা এসছে হিন্দু ধর্মে। তাহলে কিন্তু কোনো ভ্যালু ছিল না। উচ্চ বংশীয় ব্রাহ্মণ এবং কিছু ক্ষত্রিয় ছাড়া আর কারোর কোনো মূল্যই ছিল না। সেই জায়গায় তিনি নিয়ে এসছেন সমাজকে। যাই হোক, ভালো থাকবেন সবাই। কজন আমরা বুঝি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে, জানি, পড়ি, কে জানে। পড়া উচিত সবার। ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর।